ওয়েব সিরিজ প্রেমীদের ২০২৪ কেটেছে একের পর এক ধামাকার মধ্য দিয়ে। চলুন জেনে নেওয়া যাক ২০২৪-এ ওটিটিতে মুক্তি পাওয়া বাংলাদেশি বেস্ট ৫টি ওয়েব সিরিজ কোনগুলো ছিল। অনেকটা বিরতির পর অনম বিশ্বাসের রঙিলা কিতাবের মধ্য দিয়ে আবার পর্দায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। হইচইয়ে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজে তিনি একজন গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। গর্ভবতী অবস্থায় একটি নারী তার পলাতক আসামি স্বামীর সাথে কি দুর্বিষহ জীবনযাপন করে তাই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে। অনেকদিন পর পরীমণিকে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে স্ক্রিনে দেখে দর্শক বেশ প্রশংসাই করেছে। এছাড়াও অ্যাকশনধর্মী এই সিরিজের গল্প, চিত্রনাট্য, বিশেষ করে লোকেশন দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে রঙিলা কিতাব এবছরের পছন্দের ওয়েব সিরিজের তালিকাতেই ছিল। একজন অন্ধ এক্স সিআইবি অফিসার রুমি, কতগুলো দুঃস্বপ্ন যাকে ঘুমোতে দেয় না রাতে। সেই সিআইবি অফিসারকে সলভ করতে হবে একটি জটিল মার্ডার কেস। টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভিকি জাহেদ একটি রুদ্ধশ্বাস থ্রিলিং গল্প বলেছেন এই ওয়েব সিরিজের মাধ্যমে। স্ক্রিনের বেশিরভাগ জুড়েই ছিলেন চঞ্চল চৌধুরী, যার অভিনয়ে দর্শক বরাবরই মুগ্ধ হয়েছেন। তারই ধারাবাহিকতা বজায় ছিল রুমিতেও। এবছরই হইচইতে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া জাগিয়েছিল ওয়েব সিরিজ রুমি। এবছর চরকিতে মুক্তি পেয়েছে সালজার রহমানের কালপুরুষ। সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় এফএস নাইমকে, এবং একটি রহস্যময় চরিত্রে আরও একবার দর্শককে মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী। অফিসার মিরাজ একটি মার্ডার কেসের সমাধান করতে গিয়ে এমন এক গোলকধাঁধায় পড়েন যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। যখন সে সেই রহস্যের শেষে পৌঁছায়, দর্শক তখন এমন এক ধাক্কা খায় যা এই সিরিজকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। রহস্যে ভরা কালপুরুষের লাইট, সেট, কস্টিউম, অভিনয় সবকিছুর জন্যই ব্যাপক প্রশংসিত হয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে হইচই ফেলে দিয়েছিল এবছরের আরেক ওয়েব সিরিজ গোলাম মামুন। ৮ পর্বের এই ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এছাড়া স্ক্রিনে দেখা যায় সাবিলা নূর সহ আরও অনেক পরিচিত মুখকে। একজন পুলিশ অফিসার একজন সিরিয়াল কিলারের ফাঁদে পড়ে যায়, যে ডাবল হোমিসাইডের আসামি। অফিসার শেষ পর্যন্ত সেই ফাঁদ থেকে বের হতে পারে কিনা সেই জার্নিটাই খুব রহস্য এবং রোমাঞ্চের মধ্য দিয়ে দেখিয়েছেন এই ওয়েব সিরিজের নির্মাতা শিহাব শাহীন। বছরের একেবারে শেষে এসে মুক্তি পেয়েছে নুহা সুমায়নের দ্বিতীয় শ। এর আগেও পেটকাটা শ ব্যাপক আলোচনায় আসার পর দ্বিতীয় শ যেন আগের আলোচনাকেও ছাড়িয়ে গিয়েছে। বাংলাদেশের হরর জনরায় নুহা সুমায়ন ইতিমধ্যেই বিশেষ জায়গা দখল করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় শ মানুষের হাড় হিম করে ফেলেছে। প্রথম গল্প ওয়াক্তে ৫ জন বন্ধুর ভয়ঙ্কর পরিণতি এবং মানুষের ভেতরে শয়তান কতটা ভয়ঙ্কর হতে পারে তাই দেখিয়েছেন নুহা সুমায়ন। এরই মধ্যে শুধুমাত্র হরর প্রেমিকরাই নয়, সকল দর্শকদের কাছেই ব্যাপক প্রশংসা পাচ্ছে দ্বিতীয় শ। জনপ্রিয় প্ল্যাটফর্ম চরকিতে এখন পর্যন্ত 2টি পর্ব মুক্তি পেয়েছে জনপ্রিয় এই ওয়েব সিরিজের। এই ছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া আলোচিত কিছু ওয়েব সিরিজ। এর মধ্যে আপনার পছন্দের কোনটা অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন।